আজকে আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আপনারাও দেখতে পারবেন সারাদিনে আমি কি করে থাকি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকের এই ব্লগটা শুরু করেছিলাম আমি রাত থেকে, তখন অলমোস্ট রাত 3টা কি 4টা বাজতেছিল। তো রাতে জেগে থাকলে যেটা হয় অনেক বেশি ক্ষুধা লাগে একটু পরপরই। সো ফ্রিজে তরমুজ ছিল, ভাবলাম একটু তরমুজ কেটে নিই। এরকম কেটে আমি অনেকগুলা কেটে একসাথে বক্সে করে রেখে দিই, তারপর আস্তে ধীরে খাই আর কি। আদারওয়াইজ প্রতিদিন কাটতে আমার ভালো লাগে না। তো এখন একটু কয়েক টুকরা খাবো, বাকিটা আবার আগামীকালকে খাবো আর কি। সো রাতে আর তেমন কোনো ভিডিও করা হয় নাই, তারপর ব্লগটা আবার শুরু করেছি। আর পরের দিন অলমোস্ট দুপুরবেলা থেকে, আর ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই আমি বারান্দাতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি পরিবেশটা। আর এখন হচ্ছে কি আমি লাঞ্চ করে নিব। আজকে লাঞ্চটা অনেকটাই লেট হয়ে গেছে। আর বার্থডের পর থেকে তো আমার তেমন কোনো রান্না বান্না করতেই হচ্ছে না, কারণ আপনি যে খাবারগুলো দিয়ে দিয়েছিল সেগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাচ্ছে। আর এই তো এখানে ভেজিটেবলস ছিল, রোস্টও ছিল, রোস্টটা গরম করে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর ভেজিটেবলসটা নিয়ে সোজা চলে আসলাম রুমে আমার লাঞ্চ কমপ্লিট করার জন্য। সো লাঞ্চটা কমপ্লিট করে এখানে আপ্পির দেওয়া আবার পায়েসও ছিল, তো সব কিছু একসাথে হয়ে গেছে আর কি। তো এগুলো আবার তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ বেশি দিন হলে আবার টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি মানুষ একজন, একসাথে কয়টাই বা খাবো বলেন। যাই হোক, পায়েসটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনি হচ্ছে গুড় দিয়ে রান্না করেছে, আর এইরকম গুড়ের পায়েস আমার ভীষণ পছন্দ, বাট অনেক বেশি মিষ্টি হয়ে গেছিলো। আমি যেহেতু সুইটটা একটু কম খাই, তাই আমার জন্য একসাথে কমপ্লিট করা একটু প্যারা হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে শেষ করেছি আর কি। আর আমি সকালবেলা কিছু বাজার সদা এনে রেখেছিলাম, সেগুলো আর গুছানো হয় নাই। তো এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাব জিমে যাওয়ার জন্য, তাই ভাবলাম যে জিমে যাওয়ার আগে একটু জিনিসগুলো গুছিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন চাল এখানে 2 টাপে নিয়ে আসছি। এই চালটা আমি একদমই কম পরিমাণে নিয়ে আসছি, আর যে চালটা আমি সবসময় খাই সেটা একটু বেশি পরিমাণে নিয়ে আসছি। এখন আর বস্তা কিনি না চালের, কারণ 2-3 বার চালের বস্তা কিনে আমার ভালো শিক্ষা হয়ে গেছে। চালের বস্তা তো 1 নম্বরে রাখার জায়গা নাই, 2 নম্বর হচ্ছে গিয়ে বস্তা অনেকদিন রেখে দিলে না, মানে পোকা হয়ে যায় ভিতরে, কেমন জানি ছোট ছোট কালো কালো পোকা। তো আমার এগুলো ভালো লাগে না, তাই আমি যেহেতু একাই মানুষ, একসাথে যদি আমি একটু বেশি পরিমাণে নিয়ে আসি আমার অনেক দিন চলে যায়। আর চাল কেনার সময় আমি সবসময় 2-3 টাইপের চাল একসাথে কিনি, যেটা খেয়ে ভালো লাগে সেটাই এরপর থেকে কন্টিনিউ করি আর কি। সো আমি যেটা খাই সেটাও কিনলাম, সাথে হচ্ছে গিয়ে একটা বাসমতি চালও কিনে নিয়ে আসছে। যদি ওইটা ভালো লাগে তাহলে এরপর থেকে আবার ওইটাই কিনবো, এরকম ভাবেই চলতে থাকে। তারপর বাসায় টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, ভাবলাম যে এগুলো একটু রিস্টক করে ফেলি। বাসায় সবজিও ছিল না, তো সবজি তেমন ভালো কিছু পাই নাই, যতটুকু যা পেয়েছি তাই নিয়ে আসছি। আর একটা জাম্বুরা নিয়ে আসছি, জাম্বুরা আমার অনেক বেশি পছন্দ। আমি না এক বসায় অনেক বেশি জাম্বুরা খেতে পারি মাশাল্লাহ। তো জাম্বুরা যেহেতু সিজন চলতেছে, আর এটা যেহেতু সিজন ছাড়া পাওয়াও যায় না, তাই কিনে নিয়ে আসলাম। তো আমার মতো জাম্বুরা কারা কারা পছন্দ করেন এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে। তারপর রেডি শেডি হয়ে এখন চলে যাচ্ছে জিমে। মনে হচ্ছিল 1 কোটি বছর পর জিমে যাচ্ছি, মাঝখানে একদমই জিমে যাওয়া হয় নাই। আর আমি চিটং থেকে আসার পর তো একটু সিক হয়ে গিয়েছিলাম, তো সব কিছু মিলে একটু জিমটা স্কিপ পড়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি। আর আজকের ভিডিওর ভয়েসে আপনারা অনেক নয়েজ শুনতে পারবেন। আমি জানি না পাশে কনস্ট্রাকশন কাজ হচ্ছে না মারামারি হচ্ছে, এত বেশি সাউন্ড। আর এই সাউন্ড অফ হওয়ার জন্য আমি অনেকক্ষণ ওয়েটও করেছি, বাট লাভ নাই, সাউন্ড কোনোভাবেই অফ হচ্ছে না। তারপর জিমে এসে আমি টুকটাক যা যা করি রুটিন মতো সেগুলোই করতেছিলাম। প্রথমে কার্ডিও করলাম, তারপর ফ্রি হ্যান্ড, তারপর ওয়েট লিফটিং। সো আজকে জিমে এসে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে দেখা হলে না ভালো লাগে। সো দুপুর টাইমটাতে আসলে দেখা যায় যে অনেক পরিচিত মানুষজনের সাথে দেখা হয়, বাট যেটা সকাল টাইমে যেটা কম্বাইন্ড আর কি, সো ওখানে আসলে খুব বেশি মানুষের সাথে দেখা হয় না। আর আমি যেহেতু আমার ফ্রেন্ডদের সাথে করি, সো ফ্রেন্ডরা না আসলে জিমে অনেক বেশি একা একা লাগে। আর আজকে আমি একাই আসছিলাম। আর একা আসলে একটা পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে আমি অনেক ভিডিও করি, মানে ব্লগের জন্য ভিডিও নেই, আমার পেজের জন্য স্টোরি নেই, ভিডিও নেই, এরকম আর কি। বাট একসাথে যখন ফ্রেন্ডরা একসাথে করি তখন আমার ব্লগের কথা মনেও থাকে না। আর মাঝখানে দেখতেই পারলেন ট্রেনার আপু আসছিল, সো আপুর সাথে বেশ অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, কথা বললাম। আর এই যে আমি আমার জান বের হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি রেগুলার জিম করলে খুব বেশি প্যারা হয় না, বাট যখনই আপনি গ্যাপ দিয়ে দিবেন অ্যান্ড কয়েকদিন পর পর আসবেন তখনই প্যারা হয়ে যায়। আর এই ভিডিওগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আদারওয়াইজ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। তো এখানে আমার যা যা করা সব কিছুই করেছি, বাট সব কিছু কিন্তু রেকর্ড করি না, যতটুকু হচ্ছে মনে ছিল ততটুকু রেকর্ড করেছি আর কি। ব্যায়াম করার সময় আসলে এত ভিডিও করার কথা মনে থাকে না, তাও দেখবেন যে আজকে আমি বেশ ভালোই জিমের মধ্যে ভিডিও টিডিও করেছি, কারণ স্পেসটা খালি ছিল। অনেক বেশি মানুষ থাকলে না আমি একটু ইনসিকিউর ফিল করি যে কার প্রাইভেসি নষ্ট হয়ে যাচ্ছে নাকি, তো সেজন্য আমার জিমে তেমন কোনো ভিডিও করা হয় না। বাট আজকে দেখলাম যে এই পোর্শনটাতে আমি একাই আছি, বাকিরা সবাই অন্য পোর্শনে ছিল, সেজন্য আমি রিল্যাক্সে এই পাশটাতে ভিডিও করতে পেরেছি আর কি। আর এই তো এখানে ফ্রি হ্যান্ড করতেছি। এই ব্যায়ামটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা ব্যায়াম,
এই ব্যায়ামটা ওয়েট লস প্লাস বেলি ফ্যাট কমাতে অনেক বেশি কার্যকরী অ্যান্ড এটা আমি বাসাতেও করে থাকি। যখন ফ্রি পাই তখনই আমি এই ব্যায়ামটা করি। সো আপনারাও ট্রাই করতে পারেন, টানা 1 সপ্তাহ করে আপনারা দেখতে পারেন যে আপনারা নিজেরাই ডিফারেন্সটা দেখতে পারবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি কি এক্সারসাইজগুলো করি আমি ফিট থাকার জন্য, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, বাট সবসময় তো আর শেয়ার করা হয় না। আর জিম থেকেও আমার বাসাতেও কিন্তু খুব ভালো পরিমাণে আমার ব্যায়াম ট্যায়াম করা হয় আর কি। এইসব ফ্রি হ্যান্ডগুলো কিন্তু বাসাতে আমি বেশি করি। মোস্ট ইম্পর্টেন্টলি ফিট থাকতে হলে আপনাকে এক্সারসাইজ করতেই হবে, বাট শুধু এক্সারসাইজ করলে হবে না, আপনাকে খাবারও কন্ট্রোল করতে হবে, যেটা আমি এক ফোঁটাও করি না। আমি ইচ্ছে মতো খাই, যা মন চায় তাই খাই, পরে আবার এক্সারসাইজ করে ফেলি। যার যেহেতু আমার প্যাটার্নটাই এরকম যে আমি খুব বেশি খেলেও খুব বেশি একটা মোটা হই না মাশাল্লাহ, তো সেই জন্য আমার প্যারা হয় না। বাট যারা হচ্ছে অনেকেই বলে যে আমি পানি খেলেও মোটা হয়ে যায়, তাদের জন্য স্পেশালি খাবার কন্ট্রোল করে খাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, জিম শেষ করে বাসায় চলে আসলাম। আর যেদিন অনেক বেশি জিম করা হয় সেদিন এই 4 তলা বেয়ে উঠতে যে কি কষ্ট হয় সেটা বলে বোঝাতে পারবো না। তারপর এসে একটা ঝাক্কাস লেভেলের শাওয়ার নিলাম, মানে অনেকক্ষণ সময় ধরে শাওয়ার নিলাম। আর তারপর যেটা একদম ম্যান্ডেটরি থিং সেটা হচ্ছে আইসিং করা ফেসে, যেহেতু এখন আমার অবস্থা পুরাই খারাপ, হিউজ পরিমাণে পিম্পল এখন আমার ফেসে আছে। সো পিম্পলের জন্য একমাত্র সলিউশন হচ্ছে গিয়ে আইসিং করা। সো সেটাই আমি করি প্রতিদিন 1 থেকে 2 বার, তো সেটাই করতেছিলাম। আর তারপর আসছি আমি যে জাম্বুটা কিনেছিলাম সেটা খাওয়ার জন্য। সো জাম্বুরা কাটাটা আমি টিউটোরিয়াল দেখে শিখেছিলাম গত বছর, তো এবার আমি ভুলে গেছিলাম কিভাবে কাটতে হয়। সো এবার আমার টিউটোরিয়াল দেখতে হয়েছে অ্যান্ড আমি কাটাটা এত বেশি এনজয় করেছি কি আর বলবো। আমার কাছে মনে হচ্ছিল তখন 10টা জাম্বুরা কেউ আমাকে দিয়ে যেত, আমি জাস্ট কাটতাম, খুব মজা লাগছে আমার কাছে কেটে। আর এই তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি, এটা আমার বেশ পছন্দের একটা ফল আর এই ফলটা কিন্তু অনেক বেশি উপকারী। আর আজকে বেসিক্যালি আমার যাওয়ার কথা ছিল, আমার বার্থডে পারপাসে একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, বাট সেই প্ল্যানটা আমি একাই ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমার মুড ছিল না আসলে এত দূরে যাওয়ার জন্য। সেই জন্য আপাতত আমি প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি, পরে না হয় ওই জায়গাটাতে ঘোরাঘুরি করা যাবে। আর এখনও একটু বের হয়েছি রাতে একটু বেরু করার জন্য, আমার একটু কাজও ছিল বিজনেস পারপাসে। সো ওই কাজটা শেষ করে আমি ফেসবুকিং করতেছিলাম অ্যান্ড ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে গুলশানের যে ভাইরাল ফুচকা, ভাইরে ভাই লাস্ট কয়েকদিন যাবত, কয়েকদিন না কয়েক মাস যাবত ওই ভাইরাল ফুচকার ভিডিও দেখতে দেখতে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি। আর টু বি অনেস্ট, রাত বিরাতে এসব ভিডিও সামনে আসলে অনেক বেশি কষ্ট হয়। আর এই সেই ফুচকা ভাইয়ের ভাইরাল ফুচকা, যেটা গুলশান 2-এ অবস্থিত। সো আমিও চলে আসলাম এখানে। বেসিক্যালি তাদের যে দই ফুচকাটা আছে সেটা সবচেয়ে বেশি ভাইরাল, বাট আমি যেহেতু দই ফুচকা খাই না, সো আমি তো খাবো না এখান থেকে দই ফুচকা, এখান থেকে নর্মাল ফুচকাটাই নিলাম। বাট ট্রাস্ট মি, নর্মাল ফুচকাটাই অনেক বেশি মজা ছিল, বাট প্রাইস আমার কাছে ওভার লেগেছে। এই ফুচকার প্রাইস দিয়ে অন্য জায়গায় 2 প্লেট ফুচকা অনায়াসে খাওয়া যাবে। যাই হোক, যেহেতু মজা ছিল তাই প্রাইস নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন ছিল না, ভালোই ছিল। আর এই হচ্ছে সেই ভাইরাল কাপড় যারা হচ্ছে নিজেদের গাড়িতেই নিজেরা ছোটখাটো একটা বিজনেস চালাচ্ছে। এর পিছনের পোর্শনটাতে মানে ডিকি অন করে সেখানে লাইট সেট আপ করে চিপসের মধ্যে বিভিন্ন রকম কি বলে টপিংস অ্যাড করে, সেটাই আবার 10 টাকা 15 টাকার চিপস বিক্রি করছে 150 থেকে 200 টাকায়। আর তারা আবার ম্যাচিং করে ড্রেসও পরে আসছে ম্যাচিং কালারে। সো ভালোই লাগতেছিল, বিজনেস মাইন্ড 100/100 যেটাকে বলে আর কি। যাই হোক, ওই দিকে ফুচকা খাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ ওখানে ছিলাম, হাঁটাহাঁটি করলাম, চারপাশে কি আছে আরো দেখলাম, বাট তেমন কোনো ক্ষুধা ছিল না, দ্যাটস ওয়াই আর খাই নাই। তারপর বাসায় যাওয়ার সময় অন্য একটা রাউট দিয়ে আসছি। আর এই তো শাহবাগে আসলে ফুলের দোকানগুলোর কাছ দিয়ে আমাকে আসতেই হবে, বাট আজকে আমি নিজের জন্য কোনো ফুল কিনে নেই। আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া। ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার এদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারপাশে, খুব ভাল লাগে দেখতে। ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা বা টিএসসির এরিয়াটা আমার বেশ পছন্দ বরাবরই। আমার যখনই একটু ঘোরাঘুরি করতে মন চায় তখনই আমি এই পাশটাতে চলে আসি। আগে তো টিএসসিতে অনেক বেশি আসা হতো, এখন আসলে অত বেশি আসা হয় না। আর এই যে এখানে রাস্তার পাশ থেকে আমি এই ফুলগুলো কুড়িয়েছিলাম, একটা দুইটা করতে করতে 5-6টার মতো ফুল কুড়িয়েছি। তারপর আমার মনে হলো যে অনেক দিন যাবত চা খাই না, একটু বাইরে চা খেলে ভালোই লাগতো। বাইরে চা খেতে মন চাইলে রাত বিরাতে আমি চলে যাই ধানমন্ডি 27 নম্বর, একদম আই হসপিটালের নিচেই প্রেসিডেন্ট শোরুমটা নিচেই এই মামাটা বসে। অ্যান্ড এখানকার চা আমার কাছে বেশ মজা লাগে। আর চায়ের সাথে মামা একটু কফিও মিক্সড করে দিত, বেশ মজা লাগে খেতে। তারপর খেলাম। তারপর এখানে সবগুলা কুকুরে আমার মোটামুটি পরিচিত, কারণ যখনই এই পাশে যাই তখনই হচ্ছে কি ওদের সাথে আমার দেখা হয়, ওদেরকে আমি টুকটাক খাবার খাইয়ে আসি। এখানকার একজন হচ্ছে একজনকে কামড় দিয়েছিল, দ্যাটস ওয়াই একটু ভয় ভয় লাগতেছিল। তারপর ওদেরকে একটু খাবার টাবার খাইয়ে আমি চলে যাই বাসাতে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।